আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। আমাদের আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা সচেতনামূলক অথবা ওয়ার্মিং একটা ভিডিও। তো ভিডিও টপিক্সটা হলো আরসিসিবি অথবা আরসিসিবিওর ব্যবহার কেন করবেন। এই যে দেখেন, আমার ইনভার্টারের এখান দিয়ে এসি ইন হয়েছে, এটা একটা আরসিসিবি। এটা দিয়ে ইন হইয়া ভোল্টেজ প্রোটেক্টর হইয়া আমার কারেন্ট গেছে আমার ইনভার্টারে ইন হয়েছে, এবং যখন আউট হয়েছে, আউট হওয়ার পরে একটা আরসিসিবি ও তারপরে হইল একটা ভোল্টেজ প্রোটেক্টর হয়ে আমার ঘরে কারেন্ট ঢুকছে। তো এটা কেন দেখেন, ডাবল প্রোটেকশন, একটা আরসিসিবি ভোল্টেজ প্রোটেক্টর, আবার একটা আরসিসিবিও একটা ভোল্টেজ প্রোটেক্টর। এই যে টোটাল সাইটটা প্রোটেকশন হয়ে, তারপরে এছাড়াও আছে বজ্রপাতের জন্য এসপিডি, তাদের এসপিডি, আরসিসিবি, ভোল্টেজ প্রোটেক্টর, তিনটা সেফটি ডিভাইস হইয়া ঘরে, মানে আমার ইনভার্টারে কারেন্ট যাচ্ছে। ইনভার্টার থেকে আবার কারেন্ট আসতেছে কোথায়, আরসিসিবিও, আবার ভোল্টেজ প্রোটেক্টর, তারপরে যাইয়া এখানে আর্থিং করা আছে, আর্থিং হইয়া তারপরে যাচ্ছে। এখন দেখেন, এছাড়াও এখানে অ্যানাদার সেফটি ডিভাইস, এটা হলো ডিসি এসপিডি অ্যান্ড ডিসি এমসিবি, মানে ডিসি ব্রেকার। আচ্ছা গেল, এটা দুটা সেফটি। এই যে দেখেন আমার ব্যাটারি কানেকশনে দেখেন, এই যে এখানেও একটা ডিসি ব্রেকার, এটাও একটা সেফটি ডিভাইস, গেল তিনটা। ওকে, এখন আমরা আমাদের মূল টপিকসে যাব। হ্যাঁ, তো আমাদের আজকের মূল ভিডিওর টপিকস হলো বিদ্যুৎ স্পৃষ্ট হইয়া অথবা কারেন্টে ধরে মানুষ মারা যাওয়া। এই যে দেখেন, আজ থেকে 3 দিন আগে গাজীপুর কাপাসিয়ায় বিদ্যুৎ স্পষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু। তারা পানির মোটর চালাইতে যায়, স্বামী বিদ্যুতে মানে কারেন্ট তাকে ধরছে, তারপরে ওয়াইফ তাকে বাঁচাইতে যায়, ওয়াইফও মারা গেল। ওকে, ওই একই দিনের আরেকটা নিউজ দেখেন, সাতক্ষীরা মাছের গ্যারেজ শেষ দেওয়ার সময় ফিরোজ হোসেন নামে 32 নামে একজন চাষি মারা গেল। ওকে, তার মানে কি? তার মানে হইল এই আমরা দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ছাড়া আমরা চলতে পারি না, কোনোভাবেই না, কেউ চলতে পারবেও না। বিদ্যুৎ হইল আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ বলতে পারেন। বিদ্যুৎ ছাড়া আধুনিক বিজ্ঞানের কোনো ইকুইপমেন্ট বা কোনো কিছু চলতে পারবে না। সেই বিদ্যুৎটাই যদি আবার আপনার জীবনের মানে মৃত্যুর কারণ হয়, তাহলে তো এই বিদ্যুৎটা নিয়ে আসলে আপনি জীবনেই যদি চলে যায়, তাহলে কেমনে কী হবে? তো কিন্তু এই বিদ্যুৎ থেকে আপনাকে বাঁচার জন্য, ধরেন আপনার ঘরে কে আছে? আপনার ঘরে আছে, আপনি আছেন, আপনার মা বাবা আছে, আপনার ছেলে মেয়ে বাচ্চারা আছে। কেউ না কেউ কোনো না কোনোভাবে বিদ্যুৎ শর্ট খায়া বা বিদ্যুতে কারেন্টে কোনোভাবে বিপদগ্রস্ত হয়ে মারা যাইতে পারে। এই মারা যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বা বাঁচার জন্য কিছু ডিভাইস আছে, সেফটি ডিভাইস। এটা কিন্তু কোটি কোটি টাকা না। এই সেফটি ডিভাইসগুলোর নাম হইল, কেউ বলে ইএলসিবি, আর্থিং সার্কিট ব্রেকার, কেউ বলে আরসিসিবি, রেসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, কেউ বলে আরসিসিবিও, রেসিডিউয়াল সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। তো আমার বলার বিষয় হইল, প্রত্যেক এই বছর বা এই যে এখন একটা সিজন আসছে, শেষের সিজন, মানুষ মোটর ইউজ করতেছে, কারেন্টের ইকুইপমেন্ট ইউজ করতেছে, বা বাসা বাড়িতে এমন যদি হয় যে আপনার একটা বাচ্চা কারেন্টে হাত দিয়া কারেন্টে ধরে মারা গেল, বা আপনারা স্বামী স্ত্রী নিজেরা মারা গেলেন, এখান থেকে বাঁচার জন্য আপনি মাত্র 1000 টাকা
থেকে শুরু করে 5,000 টাকা খরচ করলেই আপনি এরকম একটা মূল্যবান জীবন রক্ষা করতে পারতেছেন। এটার নাম হলো RCCBO। এটা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, আমরা এখানে আপনার বিভিন্ন ব্র্যান্ডের দেবো। তো এটা একটা সেফটি ডিভাইস। এটা কি করে? এটা হলো আর্থ লিকেজ ব্রেকার বলে অনেকে, যে কোনো কারণে যদি আপনি কোনো হিউম্যান বডি কারেন্টের তারে বা আর্থিং তারে ধরে ফেলে, তার বডি দিয়ে কারেন্টগুলোর নিচে চলে যায়, এতে কি হয়, তার বডিটা শর্ট হয়ে লিকেজ হয় কারেন্ট। এই কারেন্ট লিকেজ হইলে এ কী করে, এটা সেফটি দেয়। এটা 30 মিলি অ্যাম্পিয়ার যদি লিকেজ হয়, সর্বনিম্ন 30 মিলি অ্যাম্পিয়ার, মিনিং যদি কেউ না বোঝেন হোয়াট ইজ 30 মিলি অ্যাম্পিয়ার, 30 মিলি অ্যাম্পিয়ার বোঝানোর জন্য আমি উদাহরণস্বরূপ বলি। মনে করেন আপনার ঘরে 100 টাকার কারেন্ট ঢুকতেছে, মানে 100 টাকা। কোনো কারণে যদি 30 পয়সা কম আসে, মানে এখান দিয়ে ঢুকতেছে, এই সেন্সরের ভিতর দিয়ে এক পাশ দিয়ে ঢুকতেছে, আপনার ঘরের লোডগুলো চলার পরে ফিডব্যাক এই সেন্সরে যদি 30 পয়সা কম আসে 100 টাকার মধ্যে, তাহলে সে কী করবে, 30 পয়সা পর্যন্ত সে এটাকে কনসিডার করবে। কারণ হলো এই তারের ভিতর দিয়ে এত দূর ঘুরে আসতে গেলে কিছুটা সিস্টেম লস হইতেই পারে। 31 মিলি অ্যাম্পিয়ার হয়েই এই সার্কিট ব্রেকারটা পড়ে যাবে। তো মূলত কি হয়, যখন কেউ বিদ্যুতের হাত দিয়ে ফেলে বা বাচ্চারা যদি কোনোভাবে বিদ্যুতে হাত দিয়ে ফেলে, তখন তার বডির ভিতর দিয়া কারেন্ট মাটিতে চলে যায়। এতে কি হয়, ওই যে এই ফিডব্যাকটা তখন সঠিক পাবে না, তার কাছে সঠিক পরিমাণ না যাইয়া, কারণ হলো বডির ভিতর দিয়ে কিছুটা তো মাটিতে চলে গেছে কারেন্ট, তখনই সাথে সাথে এটা সার্কিট ব্রেকারটা অফ হয়ে যায়। এটা কত সময়ের মধ্যে অফ হয় দেখেন, 0.1 মিলি সেকেন্ড, মানে 0.1 মিলি সেকেন্ডের মধ্যে এই অঘটনটা ঘটবে, বন্ধ হয়ে যাবে। এছাড়াও এই একটাই সেফটি ডিভাইস, আপনার বাড়িতে যদি কোনো ভুল ওয়ারিং থাকে তাহলে এটা কখনো উঠাইতে পারবেন না। ভুল ওয়ারিংয়ের বলতে বোঝাচ্ছি আমি নিউট্রাল কমন থাকে, লাইক আমাদের বাংলাদেশের 99.99% লোক আইপিএস সিঙ্গেল ফেজে সেটিং করে, মানে আইপিএস সিঙ্গেল তারে। যাদের বাড়িতে আইপিএস সিঙ্গেল তারে আছে তারা জীবনেও এই সেফটি ডিভাইসকে উঠাইতে পারবেন না, মানে সে দিবেই না। কারণ হলো আপনার ওখানে এই নিউট্রাল কমন হয়েছে। নিউট্রাল কমন হওয়ার কারণে এর কাছে এই যে 30 মিলি অ্যাম্পিয়ারের বেশি ফিডব্যাক আর্থিং দিয়া অন্য পাশ দিয়া চলে যায়, যার কারণে আপনি চাইলেও এই সেফটি ডিভাইস উঠাইতে পারবেন না। তার মানে মিনিং হইল যে যাদের বাসায় সিঙ্গেল লাইনে আইপিএস লাগানো আছে তাদের অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসতেছে। এখন আপনি যদি একজন সচেতন মানুষ হইয়া যদি আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে সহায়তা করেন, কারেন্ট থাকলেও বিদ্যুৎ বিল আসবে, কারেন্ট না থাকলেও আপনার বিদ্যুৎ বিল আসবে, তাহলে আমার কিছু করার নাই। অলমোস্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো, আপনি যদি 1,000 থেকে 3,500 টাকার বিনিময়ে যদি একটা জীবন হারান বা 2টা জীবন হারাইতে চান, বা পরিবারের আপনার সবচেয়ে মূল্যবান সন্তান, বাবা মা বা কাউকে হারাইতে চান, তবে আমার কিছু বলার নাই। তবে আমার মতে এটা আমার কাছে অ্যাজ এ ওয়ার্মিং মনে হয়েছে, একটা অ্যালার্মিং সিগন্যাল যে এভাবে মানুষ মারা যাচ্ছে। এই মানুষটাই কিন্তু 1,000 টাকা খরচ করলে বা 1,000 থেকে 3,000 বা 4,000 টাকা খরচ করলে এরা মরতো না। তো একটা জীবনের মূল্য বা 2টা জীবনের মূল্য কখনোই 2-3 হাজারে হয় না। তো আমরা দেখেন, আমি দেখাইছি যে এইগুলো হলো সেফটি ডিভাইস। কী সেফটি ডিভাইস? সেফটি ডিভাইস আমি আপনাকে দেখাই। এই যে প্রথম এটা হইল এসিএসপিডির কাজ হইল কি? এসিএসপিডির কাজ হইল বজ্রপাত হইলে আপনার ঘরের কারেন্টের ভিতরে যদি হাই ভোল্টেজ চলে আসে, সেই বজ্রপাতে আপনার ঘরের দামি ইকুইপমেন্টগুলোকে পুরাই ফেলতে পারে, সেটাকে প্রোটেকশন দিবে। এটা হলো ডিসিএসপিডি। কেউ যদি সোলার সিস্টেম ইউজ করেন, সোলারের ফ্যানের ভিতরে দিয়ে যদি কোনো হাই ভোল্টেজ আসে, বজ্রপাত হয়, তাহলে এই প্রোটেকশন দিবে। এইটা হইল, এই যে এখন যেটা দেখতেছেন, এটা হইল ভোল্টেজ প্রোটেক্টর অ্যান্ড অ্যাম্পিয়ার কন্ট্রোলার। এটা কি করে দেখেন, এখানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, অ্যাম্পিয়ার, এই তিনটাকে কন্ট্রোল করা যায়। আমাদের বাসা বাড়িতে দেখবেন যে অনেক সময় হাই ভোল্টেজ আসে, হাই ভোল্টেজ আসে আমাদের ইকুইপমেন্টগুলোকে জ্বালাই ফেলে।
অথবা অনেক সময় লো ভোল্টেজ আসে আমাদের ইকুইপমেন্টগুলোকে জ্বালায় ফেলে, অনেক সময় হাই এম্পিয়ার প্রবাহিত হয়ে আমাদের ইকুইপমেন্টগুলোকে জ্বালায় ফেলে। আমরা ইচ্ছা করলে এই একটা ডিভাইস দিয়ে আমাদের এই ভোল্টেজগুলোকে কতটুকু হাই ভোল্টেজ ঢুকবে, কতটুকু লো ভোল্টেজ ঢুকবে, কতটুকু অ্যাম্পিয়ার ঢুকবে, এটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করে দিতে পারবো। এতে সুবিধা হলো কি, হাই ভোল্টেজও আমার মেশিন পড়বে না, কোনো জিনিস পড়বে না, লো ভোল্টেজও আমার ইকুইপমেন্ট পড়বে না, ইভেন আমি অ্যাম্পিয়ারও কন্ট্রোল করে দিতে পারলাম। এবং এটা অ্যাকশনটা হয় 0.1 মিলি সেকেন্ডের মধ্যেই। হ্যাঁ, এটা কথা তো বললাম, এটা আরসিসিবিও, এটা হলো আরসিসিবিও, এটা হচ্ছে ভোল্টেজ প্রোটেক্টর অ্যান্ড অ্যাম্পিয়ার কন্ট্রোলার, এটা হলো ডিসি, এটা হলো এসিএসপিডি, হ্যাঁ, আর এটা হলো ডিসিএসপিডি মোটামুটি, আর এটা হলো ফিউজ। তো মূল কথা ওটা না, মূল কথা আমার এখানে আমি আবারও বলতেছি, এই যে এই জায়গায় দেখেন ওয়ার্মিং, স্বামী স্ত্রী মারা গেল, তাদের পরিবার বাচ্চারা কত টাকা বা কতটাই ক্ষতিগ্রস্ত, এটা একটা অপূরণীয় ক্ষতি, এটা কোনো মূল্য দেওয়া হয় না। তো সে জায়গায় যদি তারা মাত্র 1,000 টাকা থেকে শুরু করে 4500 টাকা এর ভিতরে যে কোনো রেঞ্জের একটা ইকুইপমেন্ট ইউজ করতো, সেই ইকুইপমেন্টটা হলো এটা আরসিসিবিও, তাহলে তারা মারা যাইতো না। এছাড়াও এই আরসিসিবিও দিয়ে তারা তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা থেকে রক্ষা হবে, তাদের যদি কোনো বাড়ির ভিতরে কোনো ভুল ওয়ারিং থাকে রক্ষা হবে, বাড়িতে বাচ্চা, বৃদ্ধ মানুষ, মা বাবা, স্বামী স্ত্রী কেউ মারা যাবে না। তাহলে আমি যদি 1,000 টাকার বিনিময়ে এতগুলো জীবন রক্ষা করতে পারি, আমরা কেন এটা ইউজ করব না? তো আমি এখনও পর্যন্ত আমার কোনো ভিডিওতে কাউকে রিকোয়েস্ট করি নাই যে শেয়ার করুন বা মানুষকে দেন। তো এটা একটা সচেতনতামূলক বা ওয়ার্মিং একটা কী বলবো, ওয়ার্মিং বলতে একটা চিন্তার বিষয় যে এভাবে মানুষ মারা যাচ্ছে, যে এখানে যদি আমি মাত্র 1,000 টাকার একটা ডিভাইস ইউজ করলে যদি জীবন বাঁচানো যায়, কেন আমি এটা ইউজ করব না? আমরা যেন এই সচেতনতার বাণীটা সবাইয়ের মাঝে পৌঁছাই দিই এবং সবাইকে বুঝিয়ে বলি যে অন্তত এই একটা ডিভাইস ইউজ করুন বাড়িতে, আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না, আপনার এই বাসায় কোনো ভুল ওয়ারিং থাকে সে এটা আপনাকে ডিটেক্ট করে দিবে সহজে। এবং বাসায় কেউ যদি বিদ্যুতে হাত দিয়ে ফেলেন কোনোভাবে ভুলে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, তাহলে 0.1 মিলি সেকেন্ডের মধ্যেই সে আপনার এই বাড়ির সাপ্লাই বন্ধ করে দেবে। তো আশা রাখি সবাই এটা নিজ দায়িত্বে, এটা নিজেদের ইমানি দায়িত্ব মনে করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ব্যক্তিগতভাবে সবাইকে সচেতন করবেন যে ভাই মাত্র 1,000 থেকে 4500 টাকা তুমি যেটাই লাগাইতে চাও এই দামের মধ্যে একটা ইকুইপমেন্ট এরকম একটা আরসিসিবিও লাগাই ফেলো, বা তুমি যখন পানি সেচ পাম্প, সেচ মোটর চালাবে বা হোম বাড়িতে যেখানেই চালাও, তো অন্তত একটা ডিভাইস লাগাও, তাহলে তোমার জীবন আর তুমি মারা যাবে না, অন্তত জীবনটা রক্ষা হবে। আমি আমার বাড়িতে একটা না তিনটা আরসিসিবি লাগিয়ে রাখছি, অন্তত তিনটা আরসিসিবির দাম আমার কত হবে, না হলে 3-12 হাজার টাকা। এই 12,000 টাকার বিনিময়ে যদি আমার বাসার একটা জীবন রক্ষা পায়, আমার বিদ্যুৎ বিল যদি কম আসে, তাহলে 12,000 কেন 1,20,000 টাকাও আমি খরচ করতে রাজি আছি। তো আশা রাখি সবাই এটা সচেতনতামূলকভাবে সবাইকে বলে দিবেন এবং সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।